আমার নবী মুহাম্মদের নাম উচ্চারণ করবা একবার, আমি আল্লাহ তোমারে রহমত নাজিল করব 10 বার। সুবহানাল্লাহ। একবার যদি আমার নবী মুহাম্মদের উপর দরুদ পড়ো, আমি আল্লাহ খুশি হয়ে বান্দা তোমার প্রতি বৃষ্টির মতো অঝরে 10 বার রহমত নাজিল করব। কারণ এটা কোনো সাধারণ নবী নয়, এটা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, মুসা তুমি তুর পাহাড়ের মধ্যে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সেখানে সাক্ষাৎ দেন নাই সরাসরি, শুধুই মাত্র নূরের তাজাল্লি দিয়েছেন, তো মুসা বেহুশ হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে যাইতে বলেন নাই, অন্য কোনো পাহাড়েও যেতে বলেন নাই, কোনো জায়গায় যেতে বলেন নাই। রাত্রিবেলায় জিবরাইলকে ডেকে বলেন, এই জিবরাইল তুমি যাও আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান ভেদ করে আমার আরশের মধ্যে নিয়ে এসো, কারণ আমি আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে আমার বন্ধু বানাতে চাই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা এত বেশি দান করেছেন। আল্লাহ আল্লাহ জিকির করলে যেরকম সওয়াব হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে যেরকম আমলনামায় নেকি যোগ হয়ে যায়, এরকম ভাবে দুনিয়ার কোনো মানুষের নাম উচ্চারণ করলে কিন্তু আপনার আমলনামায় নেকি যোগ হবে না। কিন্তু আল্লাহ বলেছেন একটা মানুষ আছে যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মানুষের প্রশংসা, এই মানুষের নাম, এই মানুষের দরুদ যদি কোনো মানুষ যদি পড়ে, কোনো উম্মত যদি পড়ে, তাহলে মান সাল্লা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা তুমি পড়বা একবার, আমার নবী মুহাম্মদের নাম উচ্চারণ করবা একবার, আমি আল্লাহ তোমারে রহমত নাজিল করব 10 বার। সুবহানাল্লাহ। একবার যদি আমার নবী মুহাম্মদের উপর দরুদ পড়ো, আমি আল্লাহ খুশি হয়ে বান্দা তোমার প্রতি বৃষ্টির মতো অঝরে 10 বার রহমত নাজিল করব। কারণ এটা কোনো সাধারণ নবী নয়, এটা হলো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।